লোহাগড়া উপজেলার মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বড়হাতিয়া মালপুকুরি মিশকাতুল উলুম মাদ্রাসা। আমাদের সমাজে মাদ্রাসা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের ঈমান, আদর্শ ও নৈতিকতার কেন্দ্র। কিন্তু দুঃখজনকভাবে হলেও দেখা যাচ্ছে কমিটি নিয়ে নানা ধরনের বিভাজন ও দ্বন্দ্ব অনিয়ম দেখা যাচ্ছে। এই দ্বন্দ্বের ফলে শিক্ষা প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ হচ্ছে, শিক্ষক ও ছাত্রের মধ্যে হতাশার সৃষ্টি হচ্ছে। আমাদের বুঝতে হবে, দ্বন্দ্ব নয়, ঐক্যই মাদ্রাসার উন্নতির মূল চাবিকাঠি। এইভাবে যদি দ্বন্দ্ব চলতেই থাকে তাহলে এক পর্যায়ে মাদ্রাসা হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে। আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে এটি কখনো কাম্য করি না। তাহলে প্রশ্ন হলো, তাহলে এই সমস্যার সমাধানের উপায় কি? আমি একজন সাবেক ছাত্র হিসাবে এখানে কয়েকটি উপায় উল্লেখ করছি। প্রথমত, কমিটি অবশ্যই স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। সবার মতামত শিক্ষক, অভিভাবক, স্থানীয় সমাজ ও আলেমদের সমানভাবে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, মাদ্রাসার সকল আর্থিক ও প্রশাসনিক কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রতিটি সিদ্ধান্ত যেন পরামর্শ সভায় নেওয়া হয়, এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তৃতীয়ত, আমাদের উচিত কমিটির সদস্যদের নৈতিক ও ধর্মীয় যোগ্যতায় বাছাই করা উচিত। যারা আল্লাহভীরু ও সৎ ও সমাজের কল্যাণে নিবেদিত, তারা মাদ্রাসার দায়িত্বে থাকা উচিত। চতুর্থত, শিক্ষক ও ছাত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তাদের সমস্যার কথা শুনতে হবে, কারণ ছাত্ররাই মাদ্রাসার প্রাণ। মাদ্রাসা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি আমাদের ধর্ম ও সমাজের সম্পদ। সবশেষে আমরা স্মরণ করে দিতে চাই, মাদ্রাসা আল্লাহর জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়।